তো ওই যে মোষটা নামবে, এই দেখো কিভাবে নামলো। সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আমিও ভালো আছি। আজকে আমরা যাব, এই যে মোষ আর মোষের বাচ্চাটা উঠেছে গাড়িতে, তো এদিকে আমরা নিজের জায়গায় পৌঁছাতে যাব। তো চলো, এই দেখো মোষটা উঠাচ্ছে সবাই মিলে গাড়িতে। তো এইটা মানে পাইকারি, মানে একজন ওই যে গাড়ি থেকে নামলো, মানে গাড়ির উপরে যে আছে সে কিনে নিয়েছে মোষটা। তো বেসলি মোষটার দাম হলো 47,000 টাকা, বাচ্চা এবং মোষটার দাম 47,000 টাকা। তো আমরা এই দুটো রাখতে যাব। তো চলো, গাড়ির উপরে চলে এলাম। তো গাড়ি আমি তো ভিডিওটা স্কিপ করে দেখাচ্ছি, তার কারণ যদি পুরো রাস্তার ভিডিওটা বানাই তো প্রায় 1 ঘন্টার উপরে ভিডিওটা হয়ে যাবে। তো সেটা দিচ্ছি। সো দেখো মোষটা কোথায় নামবে। মানে ফাঁকা টাইমে এইরকম প্রত্যেক দিন ঘুরতে যেতে পারি, অনেক ভালো লাগে রাস্তা। তো আমরা যাবো মুর্শিদাবাদ। মানে যে মোষ কিনেছে তার বাড়ি মুর্শিদাবাদ, ওই জায়গায় যাবো সবাই বলে। তো ফাইনালি এটা উম্মরপুর, আর উম্মরপুরে এই যে সিভিকটা দেখলে, তো এই 100 টাকা, সিভিকটা 100 টাকা নিল শুধুমাত্র গাড়িটা এপার করার জন্য। সো এই হোটেল, এখানে একটা হোটেল আছে, তো এই হোটেলে দাঁড়ালো, মানে যাদের গরু তারা না খেয়েছিল সারাদিন ধরে, তো তারা হোটেলে খাওয়া দাওয়া করবে বলে। সো দেখো অনেক মায়া পড়ছে বাচ্চাটার উপরে। সো এইটা একটা ভালো যে বাচ্চা মা দুজন আলাদা হয়নি, এক জায়গায় থাকবে। তো এই কাঁড়াটা কিনলো ঘুষেদের লোকে, তো ওরা খাওয়াবে, মানে ওরা পুষবার জন্য আরও নিল। সো চলো, সো ফাইনালি মোষটা এখানে নামবে। আর দেখো সন্ধ্যা হয়ে গেল। গাড়িটা নামাচ্ছে কেন বলো তো, ওই যে মোষটা নামবে, এই দেখো কিভাবে নামলো। সো মোষ নামা হয়ে গেল। ফাইনালি আমরা ভাড়া নিয়ে আবার বাড়ির দিকে রওনা হলাম। তো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। সো পরের ভিডিওতে দেখা হবে।